Welcome to Basic Education. Let's learn together. আসসালামু আলাইকুম। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩ নং পৃষ্ঠার ৩ এবং ৪ দুইটা অঙ্ক করব। ৩ নাম্বার এবং ৪ নাম্বার দুইটা অঙ্কে একই ধরনের গুণ করে দেওয়া আছে, শুধুমাত্র মাঝে মাঝে খালি ঘর আছে, এই খালি ঘরে আমরা সংখ্যা বসাবো। তো আমরা প্রথম অঙ্কটিতে দেখছি যে গুণকের ঘরে একক স্থানে ৭ এবং গুণের একক স্থানে আছে খালি ঘর। তা আমরা নিচে আছে ৩, তা আমরা ৭-এর ঘরে নামতা বলবো, নামতা বলে দেখবো যে লাস্টে আমরা ৩ পাই কোথায়। তো ৭-এর ঘরে নামতা বলছি, ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭টা ২১, ৪ ৭টা ২৮, ৫ ৭টা ৩৫, ৬ ৭টা ৪২, ৭ ৭টা ৪৯, ৭ ৮টা ৫৬, ৭ নং ৬৩। তা আমরা ৬৩ পর্যন্ত গেলে ৭ নং ৬৩ পর্যন্ত গেলে আমরা এখানে নিচে ৩ পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি এখানে সংখ্যাটি হবে ৯। তারপরে আমার হাতে ৬ রইল, ৭ ৭টা ৪৯ আর হাতের ৬-এ ৫৫, হাতে ৫, ৫ ৭টা ৩৫ আর ৫-এ ৪০, হাতে রইল ৪, ৫ ৭টা ৩৫ আর হাতের ৪-এ ৩৯, তাহলে এখানে সংখ্যাটি ৩। তা আমাদের প্রথমটি হয়ে গেল। এখন আমরা দ্বিতীয়, এই যেখানে ৭ আছে, এই ৭ হচ্ছে দশকের ঘরের সংখ্যা, দশকে একটা শূন্য এখানে দেয়াই আছে এবং ৭ পুরো করে দেওয়া আছে। তো ৭ নাম্বার ৭ দিয়ে এটা আমি আর করলাম না। এরপরে শতক স্থানে আমরা দেখতে পাচ্ছি খালি ঘর আছে। তো খালি ঘর আছে এখানে আমরা শতক একক এবং দশক স্থানে দুইটা শূন্য দিয়ে, শূন্য যেহেতু দেয় আছে, তো ৯-এর সাথে কত গুণ করলে আমরা এখানে নিচে ৪ পাবো। তো আমরা ৯-এর ঘরের নামতা বলবো ৯, ৯ একে ৯, ৯ দ্বিগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪। ৬ পর্যন্ত গেলে আমরা এখানে ৪ পাই, তাহলে আমরা ধরে নেই যে এখানে সংখ্যাটি হবে ৬। হাতে ৫ রইল, ৬ ৭টা ৪২ আর হাতের ৫-এ ৪৭, হাতে ৪, ৫ ৬ ৩০ আর হাতের ৪-এ ৩৪, ৫ ৬ ৩০, হাতে ৩ থাকে, সেই ৩-এ ৩৩। তা আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা ৪-এর ঘরের নামতা বলবো, ৪ দিয়ে এখানে সবগুলো করে দেওয়া আছে, আমরা আর এটা করলাম না। এখানে হয় ৩, ৫ আর ৩-এ ৮, এটা ঠিক আছে। ৫ আর ৪-এ ৯, হাতে কিছুই নাই। ৬ আর ৭-এ হচ্ছে ১৩, ১৩ আর ৯-এ ২২, ২২-এর ২ নামলো, হাতে ২ রইল। তো ২ আর ১-এ ৩, ৩ আর ৪-এ ৭, ৭ আর ৯-এ ১৬, ১৬ আর ৩-এ ১৯, ১৯-এর হাতে ১ রইল। ৩ আর ১-এ ৪ আর ৩-এ ৭ আর ৩-এ ১০, ১০-এর ০, হাতে ১, ৩ আর ২-এ ৫, হাতের ১-এ ৬ আর ২। তা আমাদের প্রথম অঙ্কটি হয়ে গেল। এখানে আমরা ৪ নাম্বার অঙ্কটি করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খালি ঘরে আমরা প্রথমে গুণের খালি ঘরে আমরা সংখ্যা বসাবো। সেখানে আমরা গুণকে ৭ দিয়ে গুণ করব, ৩ ৭টা ২১, ৭ দ্বিগুণে ১৪, ১৪ আর ২-এ ১৬, হাতে ১। এখন ৭-এর সাথে কত গুণ করলে আমার এখানে শূন্য হবে, আমার হাতে ১ আছে, তার মানে ১ ছাড়া আর
থাকে হচ্ছে 9। 9 এর সাথে 1 যোগ করলে 0 হয়। তাহলে আমি 7 এর সাথে কত গুণ করলে শেষের দিকে আমি 9 পাবো? তাহলে আমরা 7 এর ঘরে নামতা বলছি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। তাহলে 7 7 49 পর্যন্ত গেলে আর হাতের একে আমার এখানে 50 মানে 0 আসে। তাহলে আমরা এইখানে 7 লিখতে পারি। আচ্ছা 7 লিখে দিলাম। এখন বাকি 7 7 49 আর একে 0, 50 এর 0 হাতে 5, 7 7 49 আর 5 54 হাতে 5, 7 7 49 আর 5 54। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন 6 এর ঘরে নামতা বলবো। এখানে 6 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, আর এখানে একটা 0 দেয়া আছে। এরপরে হচ্ছে 6 এর সাথে 3 গুণ করলে হয় 3 6 18, 18 8 হাতে 1, 6 দ্বিগুণে 12 আর হাতের একে 13, 6 7 42 আর হাতের একে 43, হাতে এবার 4, 6 7 42 আর হাতের 4-এ 46, আবারও 4, 6 7 42 আর হাতের 4-এ 46। তাইলে এখানে হচ্ছে 46 4। এরপরে শতকের স্থানে আছে 5। তো শতকের স্থানে সংখ্যা দিয়ে গুণ করলে দুইটা শূন্য দিয়ে নিতে হয়। শূন্য দুইটা দেয়া আছে। 3 5 15 হাতে 1, 5 দুগুণে 10 আর হাতের একে 11, হাতে 1, 5 7 35 আর হাতের একে 36, হাতে 3, 5 7 35 আর তার হাতের 3-এ 38, 5 7 35 হাতের 3-এ 38। তাহলে আমাদের শতক স্থানের গুণ করাও হয়ে গেল। এখন আছে আমার আরেকটা, এটা হচ্ছে খালি ঘর। এটা হাজারের ঘরের সংখ্যা। তাহলে আমাদের প্রথম 3 ঘর একক, দশক, শতক। শূন্য দেয়া আছে। তাহলে আমরা হাজারের ঘরে এখানে একক স্থানে গুণের একক স্থানে আছে 3। 3 এর সাথে আমরা কত গুণ করলে এখানে 2 পাবো? তাহলে আমরা 3 এর ঘরে নামতা বলি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4-এ 12। 12তে আমরা 2 পাই, দেখি আরো কোনো স্থানে 2 আছে নাকি। 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। না, আমাদের শুধু 4 এর সাথে গুণ করলেই আমাদের এখানে 2 আসে। সুতরাং আমরা এখানে 4 দিয়ে নিলাম। 4 দিয়ে গুণ করে দেখি। 3 4 12 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 হাতের একে 9, হাতে কিছুই নাই। 4 7 28, 28 এর 8 হাতে রইল 2, 4 7 28 আর হাতের 2-এ 30, হাতে 3 থাকলো। 4 7 28 আর হাতের 3-এ 31। তাহলে আমরা যোগ করব। এখানে আছে শুধু 0 আর 1, তো 1 হয়। 8 আর 6 14, 14 4 হাতে 1, 5 আর 3-এ 8 আর হাতের একে 9, হাতে কিছুই নাই। 2 আর 1-এ 3, 3 আর 3 6, 6 আর 4-এ 10 এর 0, হাতে 1, 9 আর হাতের একে 10, 10 আর 6-এ 16, 16 আর 6-এ 22, 22 আর 6-এ 26 এর 6, হাতে 2, 8 আর হাতের 2-এ 10, 10 আর 8-এ 18, 18 আর 6-এ 24, 24 আর 5-এ 29 এর 9, হাতে 2, 8 আর হাতের 2-এ 10 আর 4-এ 14, হাতে 1, এদিকে 1 আর 3-এ 4 আর হাতের একে 5। তাহলে আমাদের 2টি অঙ্ক হয়ে গেল। এখানে আছে উপর নিচে গুণ করি। 1 থেকে 9টি গুণ অঙ্ক আছে। এগুলি খুবই সহজ।
তোমরা পারবে। আমি 2টি অঙ্ক করে দিচ্ছি। এখানে গুণ্য হচ্ছে 1 নাম্বার 4635 এবং গুণক 2135। তা আমরা গুণ অঙ্কটি করছি। আমরা প্রথমে একক স্থানে 5 দিয়ে গুণ করব উপরের গুণ্যর প্রত্যেকটা অঙ্ককে। তো 5 5 25 5 হাতে 2, 3 5 15 আর 2 17, হাতে 1, 5 6 30 একে 31, হাতে 3, 4 5 20 আর 3 23। একক স্থানে শূন্য দিয়ে নিলাম, যেহেতু 3 দশকের ঘরের সংখ্যা সেই জন্য একক স্থানে শূন্য দিয়ে নিলাম। এরপরে 3 দিয়ে গুণ করব আমি। 3 5 15, হাতে 5, হাতে 1, 3 3 9, হাতের 1 10, হাতে 1, 3 6 18, হাতের 1 19, 19 9, হাতে 1, 3 4 12 আর হাতের 1 13। এবার আমি গুণ করব হচ্ছে 1 দিয়ে। 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, আমি সেই কারণে একক এবং দশক দুইটি স্থানে শূন্য দিয়ে নিলাম। এখন 5 একে 5, 3 একে 3, 6 একে 6, 4 একে 4। এরপরে গুণ করব আমি 2 দিয়ে। 2 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা, তাই আমি একক, দশক, শতক 3 স্থানে শূন্য দিয়ে নিলাম। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 আর হাতের 1 7, 6 দুগুণে 12, 12 2, হাতে 1, 4 দুগুণে 8 আর হাতের 1 9। তো আমি যোগ করব এখানে 5, 7 আর 5 12 2, হাতে 1, 5 আর হাতের 1 6 আর 1 7, হাতে কিছুই নাই। 3 আর 9 12, 12 আর 3 5, 15 5, হাতে 1, 7 আর হাতের 1 8, 8 আর 6 14, 14 আর 3 17, 17 আর 2 19 9, হাতে 1। এটা হাতের 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 1 8, হাতে কিছুই নাই 9। প্রথম অঙ্কটি হয়ে গেল। এখন আমি দ্বিতীয় অঙ্কটি করব। 2 দিয়ে আমরা উপরের সংখ্যাগুলোকে একে একে গুণ করব। 5 দুগুণে 10, হাতে 1, 6 দুগুণে 12 আর হাতের 1 13, হাতে 1, 7 দুগুণে 14, হাতের 1 15, হাতে 1, 7 দুগুণে 14, হাতের 1 15, 8 দুগুণে 16 আর হাতের 1 17। এরপরে একক স্থানে শূন্য দিয়ে আমি 7 দিয়ে গুণ করব। 5 7 35 5, হাত 3, 6 7 42 আর 3 45, হাতে 4, 7 7 49 আর হাতের 4 53, হাতে 5, 7 7 49 আর হাতের 5 54, হাতে 5, 7 8 56 আর 5 61। এরপরে আমি গুণ করব 9 দ্বারা। 9 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, তাই আমি একক এবং দশক দুইটা শূন্য দিয়ে নিলাম। এখন আমি 9 দ্বারা গুণ করব। 5 নং 45 5, হাতে 4, 6 নং 54 আর 4 58, হাতে 5,
7 নং 63 আর 5-এ 68, হাতে 6, 7 নং 63 আর হাতের 6-এ 69, হাতে 6, 8 নং 72 আর 6-এ 78। এখন আমি 3টে শূন্য দিয়ে নিব। হাজারের ঘরে 2 এই সংখ্যা দিয়ে গুণ করতে আমি 3টে শূন্য দিয়ে নিলাম। 5 দ্বিগুণে 10, হাতে 1, 6 দ্বিগুণে 12 আর হাতের 1-এ 13, হাতে 1, 7 দ্বিগুণে 14, হাতের 1-এ 15, 7 দ্বিগুণে 14, হাতের 1-এ 15, 8 দ্বিগুণে 16 আর হাতের 1-এ 17। তো আমি এখানেও এটা আমার হয়ে গেল। আমি যোগ করছি 0, 5 আর 3-এ 8, 5 5 10 আর 5-এ 15, হাতে 1, 8 আর হাতের 1-এ 9, 9 আর 3-এ 12, 12 আর 5-এ 17, হাতে 1, 3 আর 1-এ 4, 4 আর 8-এ 12, 12 আর 4-এ 16, 16 আর 7-এ 23 এর 3, হাতে 2, 5 আর 2-এ 7, 7 আর 9-এ 16, 16 আর 1-এ 17, 17 আর 1-এ 18, হাতে 1, 5 আর 1-এ 6, 6 আর 8-এ 14, 14 আর 6-এ 20 এর 0, হাতে 2, 7 7 14 আর হাতের 2-এ 16, হাতে 1, 1 1 2। তো আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। বাকি অঙ্কগুলা তোমরা নিজেরা করে নিবে।